প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েবসাইট অথেন্টিকেশনের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। ইতিমধ্যেই অথেন্টিকেশন রিলেটেড আপনারা 3টি ভিডিও টিউটোরিয়াল পেয়েছেন, যেখানে প্রথম ভিডিও টিউটোরিয়ালে খুবই লোয়ার লেভেলের অথেন্টিকেশন সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম, যেখানে আমরা ইউজারকে ডেটাবেজে স্টোর করেছি এবং পরবর্তীতে লগইন যখন ইউজার করতে চেয়েছিল তখন আমরা ডেটাবেজের ভ্যালুর সাথে ম্যাচ করে তাকে অথেন্টিকেট করার চেষ্টা করেছি। দেন পরবর্তীতে আমি আপনাদের ডেটাবেজে কীভাবে ডেটা এনক্রিপ্ট করতে হয় সেই প্রসঙ্গে ধারণা দিয়েছি এবং সেইখানে আমরা এনক্রিপশন কি ব্যবহার করে এনক্রিপ্ট করেছিলাম। তো সেই প্রসিজিওরে আমরা যেটা দেখেছিলাম যে কোনো কারণে যদি হ্যাকাররা সেই এনক্রিপ্টেড কিটা পেয়ে যায়, খুব সহজেই আমাদের ডেটাবেজে কি করতে পারবে, আমাদের যে এনক্রিপ্টেড ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে ডিক্রিপ্ট করতে পারবে, অর্থাৎ প্লেইন টেক্সটে কনভার্ট করতে পারবে। সো পরবর্তীতে আমরা এমন একটা পদ্ধতির সাথে পরিচিত হয়েছিলাম যেটা কিনা হ্যাশিং পদ্ধতি। সো সেই পদ্ধতিতে আমরা দেখেছিলাম যে হ্যাশিং কি ছাড়া, অ্যাকচুয়ালি এনক্রিপ্টেড কি ছাড়া আমরা কি করতে পেরেছি, এনক্রিপশন করতে পেরেছি, যেটা কিনা হ্যাশিং অ্যালগোরিদম বা হ্যাশিং ফাংশনের সাহায্যে। বাট সেই প্রসিজিওরে একটা প্রবলেম আমরা ফেস করেছিলাম, সেটা ছিল সিমিলার টাইপ অফ পাসওয়ার্ডের জন্য সিমিলার টাইপ অফ এনক্রিপ্টেড ভ্যালু সে জেনারেট করে। অর্থাৎ আমি যদি একটি পাসওয়ার্ড node1234 দিই, তার জন্য যে হ্যাশিং যে ভ্যালুটা রিটার্ন করে, আপনি যদি সেই পাসওয়ার্ড সিমিলার টাইপের দেন, অর্থাৎ node1234 এক্স্যাক্টলি সেম হ্যাশিং ভ্যালু রিটার্ন করবে। তো হ্যাকাররা কী করে, হ্যাশিং টেবিল তৈরি করে সিমিলার টাইপের হ্যাশিং ভ্যালু দিয়ে সে আইডিয়া করার চেষ্টা করে যে এটার জন্য পাসওয়ার্ড তাহলে এটা হবে ডেফিনেটলি, যেহেতু সিমিলার টাইপের অনেকগুলো হ্যাশিং ভ্যালু দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা কি করব, আমরা হ্যাশিংয়ের সাথে এবার সল্টিং অ্যাড করব, যাতে করে সিমিলার টাইপ অফ পাসওয়ার্ডের জন্য সিমিলার টাইপ অফ হ্যাশিং ভ্যালু না আসে সেটার জন্য। ওকে, সো এক্স্যাক্টলি আমরা হ্যাশিং করব, অর্থাৎ এনক্রিপ্টেড কি ভ্যালু এখানে জেনারেট করবো এবং তার সাথে কিছু র্যান্ডম ভ্যালু অ্যাড করে দেবো, যেটা কিনা সল্টিং বলা হয়। এবং সেই জন্য যে আমি npm প্যাকেজটা ইউজ করব সেটা হচ্ছে bcrypt npm প্যাকেজ। সো ডেফিনেটলি এটা সার্চ দিয়ে আপনারা নিয়ে নেবেন অ্যান্ড দেন আমরা এটাকে ইনস্টল করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি ইনস্টলেশনের জন্য এটা কপি করে নিয়েছি, এই জায়গায় আমি এটা ইনস্টল করে দেব, npm i বা ইনস্টল লিখে bcrypt দিলে এটা ইনস্টল করা হয়ে যাবে। bcrypt প্যাকেজ ইনস্টল করার পর পরবর্তী কাজগুলো আমরা কি সেগুলো চেক করে নিই। আমাদের প্রজেক্টে অবশ্যই কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেমন হ্যাশিং করব না, আমরা হ্যাশিংয়ের সাথে এবার সল্টিং অ্যাড করব অ্যান্ড দেন md5 যে প্যাকেজটা ব্যবহার করেছিলাম গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে, সেই কাজগুলো আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। অন্যান্য কাজগুলো আপনাদের অবশ্যই পরিচিত, সো এখানে আমি এক্সপ্লেইন ডেফিনেটলি করব না। দেন এখানে md5 এর সাহায্যে যে কাজটা করেছিলাম সেটাও এখান থেকে সরিয়ে নিচ্ছি, এখানে এটা আমাদের দরকার নেই, md5 এর কাজ সরিয়ে নিলাম এবং ইউজার লগ ইনের বেলায় যে md5টা আমি এখানে ইউজ করেছিলাম সেটাও এখান থেকে সরিয়ে নিচ্ছি। ওকে, সো ফার সো গুড, এতটুকুই থাকবে। এবার যে কাজটা করব, আমরা bcrypt ব্যবহার করব আমাদের এই প্রজেক্টে। bcrypt ব্যবহারের নিয়মটা কি অলরেডি এখানে দেওয়া আছে ডকুমেন্টেশনে, এবং সল্টিংয়ের রাউন্ড হিসেবে আমি 10 ইউজ করব, যেটা বাই ডিফল্ট। আপনারা চাইলে এর চেয়েও বেশি ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে সেই পাসওয়ার্ডটা সল্টিং করার সময় অনেক সময় নেবে। ওকে, সো সেই কাজটা আমরা ডেফিনেটলি চাই না, প্রসেসিংয়ে এত সময় চাই না, আমরা বাই ডিফল্ট 10 সেটাই ব্যবহার করবো, অর্থাৎ এখানে 10 টাইমস রাউন্ডিং হবে র্যান্ডম নাম্বার জেনারেটের জন্য। ওকে, আমি এই জিনিসগুলো কপি করে নিয়েছি, এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চলে এসেছে। এবার যে কাজটা করব সল্টিং করার জন্য, প্রথমেই যখনই ইউজার রেজিস্ট্রেশন করবে সেই পাসওয়ার্ডটাকে আমরা সল্টিং করতে যাচ্ছি। তো এখানে টেকনিক 1 দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন টেকনিক 2 দেওয়া আছে, তো যে কোনো একটা ফলো করতে পারেন। আমি এটা এখান থেকে ফলো করব, টেকনিক 2টা কপি করে নিচ্ছি অ্যান্ড দেন যেই জায়গায় আমাদের ইউজার রেজিস্ট্রেশন করেছি সেই জায়গায় আমরা সল্টিং করব। ওকে, তো এইখানে আপনারা লক্ষ্য রাখবেন, এই যে আমি ট্রাইয়ের মধ্যে ঠিক নিউ ইউজারের পরে আমি এই জায়গায় এই কাজটা করছি, এটা পেস্ট করে দিচ্ছি। এখানে কি করব, আমাদের যে নিউ ইউজারটা আছে সেই নিউ ইউজারের পাসওয়ার্ডটাকে আমরা সল্টিং করতে যাচ্ছি। ওকে, সো এইখানে লক্ষণীয় বিষয় যে bcrypt কী করবে, হ্যাশ ফাংশনের সাহায্যে ইউজার যে পাসওয়ার্ডটা দিবে সেটাকে সে হ্যাশে কনভার্ট করবে অথবা অ্যারর জেনারেট করবে। তো ইউজার যে পাসওয়ার্ডটা দিবে সেটা আমরা কিভাবে পাই, request.body.password, সেটা হচ্ছে ইউজারের দেয়া পাসওয়ার্ড যখন সে রেজিস্টার করবে। এবার সেই পাসওয়ার্ডটাকে হ্যাশ ফাংশন কী করবে, হ্যাশে কনভার্ট করবে। তাহলে এবার আমাদের যখনই ডেটাবেজে আমরা স্টোর করব, আমরা এই হ্যাশ পাসওয়ার্ডটাকে স্টোর করব। দ্যাটস ইট, এতটুকু কাজ। আশা করি এখান থেকে ডেফিনেটলি আপনারা বুঝতে পেরেছেন। তো রেজিস্ট্রেশনের সময় আমাদের যা যা দরকার সেটা আমরা কিন্তু এখান থেকে করতে পেরেছি। এবার সেই পাসওয়ার্ড যদি আমরা লগ ইনের বেলায় কী হবে সেটা আমরা ডিফাইন করে দেব।
লগইনের বেলায় আমাদের পাসওয়ার্ডটাকে ম্যাচ করতে হবে এবং পাসওয়ার্ডকে ম্যাচ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টু চেক এ পাসওয়ার্ড, এখানে দুইটি পদ্ধতি রয়েছে, আমরা যে কোনোটা ফলো করতে পারি। আমি এটা ফলো করব। সো এইখান থেকে এটা কপি করে নিচ্ছি। লগইনের বেলায় যে কাজটা করব, আমরা লগইনের পার্টে চলে আসবো এই জায়গায়। এখানে এবার আমরা ইউজারকে যখন খুঁজে পাবো তখন আর এইরকম পাসওয়ার্ডকে ম্যাচ করব না। পাসওয়ার্ড ম্যাচের জন্য আমরা বিক্রিপ্টটাকে ব্যবহার করব। সো এই যে বিক্রিপ্টের কোডটাকে এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন আমি এখানে যে কাজটা করব, এই যে ভ্যালিড ইউজার এই জেসন ফাইলকে এখানে রিটার্ন করব। কখন রিটার্ন করব? যদি রেজাল্ট ট্রু হয়। লক্ষ্য রাখবেন এটা কি রিটার্ন করবে, একটা রেজাল্ট নামক যে ভেরিয়েবলটা রিটার্ন করছে সেটার ভ্যালু যদি ট্রু হয় সেক্ষেত্রে আমরা আমাদের স্ট্যাটাস কোড ভ্যালিড ইউজার হিসেবে রিটার্ন করতে পারি। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে মাই প্লেন টেক্সট পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ডটা দেব সেটাই এখানে পাস করতে হবে। সো এই যে পাসওয়ার্ডটা যখন লগ ইনের বেলায় যে পাসওয়ার্ডটা দেবো সেটাই এখানে আমরা পাস করে দেবো। দ্যাটস ইট, এতটুকু কাজ। সো ফার সো গুড। এবার আমরা টেস্ট করতে পারি যে আমাদের এই বিক্রিপ্ট কাজ করছে কিনা। তবে তার আগে আমাদের ডেটাবেজের অবস্থা কি সেটা আমরা চেক করে নিতে পারি। ডেটাবেজে কতগুলো ডাটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো রয়েছে। আমি সব কিছু এখান থেকে সরিয়ে দিচ্ছি, কোনো দরকার নেই। ডিলিট অ্যান্ড দেন এটাকেও ডিলিট করে দেব। ডিলিট অ্যান্ড ফাইনালি এটাকে দেখতে পাচ্ছেন রাসেল, যেটা লাস্ট ভিডিওতে আমরা তৈরি করেছিলাম, অর্থাৎ MD5 প্যাকেজ ব্যবহার করে। যেখানে আমরা কি করেছিলাম আমি আপনাদের দেখাচ্ছি। আমার ভিডিওতে চলে গেলে আমরা হ্যাশিং করেছিলাম, বাট সেই ক্ষেত্রে আমরা হ্যাশিং ফাংশন ব্যবহার করেছিলাম কিন্তু সল্টিং করিনি। সো সেই ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম ডাটাবেজে, আমি সেটা আবারও দেখাচ্ছি। আমি এই জায়গায় নিয়ে আসলাম যে সে একটা হ্যাশিং ভ্যালু এখানে জেনারেট করে, বাট এইবার আমরা হ্যাশিংয়ের সাথে সল্টিং অ্যাড করেছি এবং দেখতে চাচ্ছি যে ডিফারেন্স কি। তো চলুন থান্ডার ক্লায়েন্টের সাহায্যে আমরা প্রথমে একজন ইউজারকে ক্রিয়েট করি, দেন সাইন ইন করার চেষ্টা করি। থান্ডার ক্লায়েন্টে আমি এই জায়গায় আমাদের এপিআই অ্যাড্রেসটা দেওয়া আছে, রেজিস্টার করব প্রথমেই। ইমেল হিসেবে আমি এখানে রাসেল2 দিচ্ছি, নোড 1 2 3 4 দিচ্ছি। স্যান্ডে যখনই ক্লিক করছি নিউ ইউজার ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে। তো আমরা app.js এ চলে আসি রেজিস্টারের জায়গায়। তো এইখানে আমাদের নিউ ইউজারটাকে এখান থেকে সে অ্যাক্সেস করতে পারছে না। আমি এই কোডটা এখান থেকে কেটে বিক্রিপ্ট হ্যাশের মধ্যে আসলে রাখতে চাচ্ছিলাম, আমি এখানে ভুল করেছি। সো প্রথমে পাসওয়ার্ডটাকে বিক্রিপ্ট করছি, দেন আমরা আমাদের ডাটাবেজে সেভ করছি। আর যেহেতু এখানে অ্যাওয়েট ব্যবহার করেছি, এটাকে আমি অ্যাসিনক্রোনাস ফাংশন হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। ফাইন। তো চলুন এবার চেক করি যেটা কাজ করছে কিনা। যখনই আমি স্যান্ডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন পারফেক্টলি একজন ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে। এবং পাসওয়ার্ডের দিকে এবার লক্ষ্য রাখুন, আগের যে পাসওয়ার্ডটা ছিল আমরা যখন হ্যাশিং করেছিলাম তার চেয়ে অনেক লম্বা। এখানে র্যান্ডম প্রায় অনেকগুলো ভ্যালু অ্যাড করা হয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এবার প্রত্যেকবার আমরা সিমিলার টাইপের পাসওয়ার্ড দিলেও যে র্যান্ডম নাম্বারগুলো জেনারেট হবে সেগুলো নতুন যে সল্টিংয়ের কারণে সেগুলো ডিফারেন্ট আসবে। সো পাসওয়ার্ড কখনোই সেম হবে না এই জায়গায়। তো আশা করি এখানে এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার যদি আমরা এটাকে লগ ইন করতে চাই সেটাও আমরা চেক করতে পারি। তবে তার আগে ডেটাবেজের অবস্থাটা আমরা চেক করে নিই যে আমাদের ইউজার এখানে এসেছে কিনা। যদিও আমরা অলরেডি দেখেছি যে ইউজার ক্রিয়েটেড হয়েছে, সো এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। দেখতে পাচ্ছি আমাদের দুইটা ইউজার ক্রিয়েট করা হয়েছে, পারফেক্ট। এবার দেখুন আগের পাসওয়ার্ড, এই যে শুধু হ্যাশিংয়ের পাসওয়ার্ডটা দেখুন, আর এখন যেটা আমরা করছি হ্যাশিং প্লাস সল্টিং, এটার পাসওয়ার্ড দেখুন। ডেফিনেটলি এটা মোর সিকিউর পাসওয়ার্ড এবং চাইলে আমরা সেটাও চেক করতে পারি। আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। আমরা অলরেডি এই পাসওয়ার্ড চেকারের ব্যবহার দেখেছি। এই জায়গায় যদি আমি পাসওয়ার্ডটা পেস্ট করে দিই তাহলে কি অবস্থা দেখতে পাচ্ছেন, স্ট্রেংথ 100% দেখাচ্ছে। এবং এটা দেখতে পাচ্ছেন যদি ব্রুট ফোর্স অ্যাটাক করে ক্র্যাক করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কতটুকু সময় নেবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? অ্যাবাউট 1 ডিসিলিয়ন ইয়ার্স দেখতে পাচ্ছেন। ফাইন। এবার আমরা নতুন যে পাসওয়ার্ডটা জেনারেট করেছি সেটার কি অবস্থা, এটা যদি 100% হয় সেটা তো আরও সিকিউর হবে, ডেফিনেটলি আরও সিকিউর হবে। সো এখান থেকে এই পাসওয়ার্ডটা আমি কপি করে নিচ্ছি অ্যান্ড দেন পাসওয়ার্ড চেকারের মধ্যে এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি। ফাইন। সো পেস্ট করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে সবগুলো, এখানে চেঞ্জগুলো দেখতে পাচ্ছেন অনেক হাই। আগের পাসওয়ার্ডের বেলায় যেটা ছিল, আমি যদি আগেরটাতে ফিরে যাই তখন যে পাসওয়ার্ডটা ছিল আমি এখানে রিলোড করে দেখাচ্ছি। আগের যে পাসওয়ার্ডটা সেটা যদি আমি আবারও আপনাদের দেখাতে চাই তাহলে এটার মধ্যে পার্থক্য আসলে বুঝতে পারবেন যে এই জায়গায় আমি আসলে মিন করতে যাচ্ছি। এই জায়গায় আমি যদি পেস্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে সিম্বলস দেখাচ্ছে, নট ইউজ, ক্যারেক্টার সাইজ মিডিয়াম, এটা নট ইউজ, ওকে, ইউজ এগুলো দেখাচ্ছে। বাট নতুন যে পাসওয়ার্ডটা আমি এখানে দেখাতে চাচ্ছিলাম, নতুন যেটা ক্রিয়েট করেছি আমরা সল্টিংয়ের মাধ্যমে,
সেটা যখনই এখানে পেস্ট করে বসাবো অনেকগুলো আপনারা খেয়াল করেছিলেন অনেক হাই দেখাচ্ছে। সুতরাং এটা মোর সিকিউর পাসওয়ার্ড ফর শিওর। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কম্বিনেশন রয়েছে এবং এটা ডেফিনেটলি অনেক বেশি সময় লাগবে। এটা যদি কোনো একজন হ্যাকার এটা ব্রুট ফোর্স অ্যাটাক করে এটাকে ক্র্যাক করতে চায় সেক্ষেত্রে অনেক সময় লাগবে। সো আশা করি এটা কেন মোর সিকিউর সেটা ডেফিনেটলি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চাইলে লগ ইনের জিনিসটাও আমরা চেক করতে পারতাম, তাই না? এবং সেটা ডেফিনেটলি কাজ করার কথা। লগ ইনে আসলাম, রাসেল 2 দিচ্ছি এবং সেন্ডে ক্লিক করছি। এবার দেখাচ্ছে এখানে হ্যাশ ইজ নট ডিফাইন, দ্যাট মিনস আমরা ডেফিনেটলি এখানে কিছু কাজ আমাদের স্টিল বাকি। তো চলুন লগ ইনে যাচ্ছি। লগ ইনে যাওয়ার পর এখানে যে হ্যাশ যেটা আমরা দেখতে পাচ্ছি সেইটা এখানে বলছে নট ডিফাইন। তো এখানে আমরা আসলে যে ভুলটা করেছি, আমরা অলরেডি যে বডিতে যে পাসওয়ার্ডটা দেবো এবং ইউজারের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা এখানে আসলে কম্পেয়ার করবো, তাই না? সো ইউজার ডট পাসওয়ার্ড হবে, এই জায়গায় ভুলটা করেছিলাম। এবার এটা সেভ করে নিয়েছি। চলুন দেখি লগ ইন হয় কি না। সব কিছু ঠিকঠাক থাকলে লগ ইন হওয়ার কথা এবং পারফেক্টলি ভ্যালিড ইউজার দেখাচ্ছে। তো হ্যাশিংয়ের বেলায় আমরা কী কী করেছি আবারও আমি কুইকলি একটা রিপিট দিতে চাচ্ছি এখানে। যদি আপনাদের এখানে কোনো আইডিয়া পেতে কোনো কিন্তু সমস্যা হয় সেটা এবার ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো চলুন সেই কাজটা আমরা করে নেই। কন্ট্রোল-শিফট-ই চেপে সব কিছু ঠিকঠাক করে নিলাম। অ্যাপ.js-এ চলে আসলাম। প্রথমেই বিক্রিপ্ট ইনস্টল করেছি। সল্টিং রাউন্ডটা এখানে সেট করে দিয়েছি 10 বাই ডিফল্ট যেটা। অ্যান্ড দেন আমরা যখন ইউজারকে রেজিস্টার করব বিক্রিপ্ট ডট হ্যাশ ফাংশনের মধ্যে যে ইউজার রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটা দেবে সেটাকে হ্যাশিং করে দেন আমরা সেই পাসওয়ার্ডটাকে কী করছি ডেটাবেজে সেভ করছি। দ্যাটস ইট। অ্যান্ড লগ ইনের বেলায় আমরা কী করছি বিক্রিপ্ট ডট কম্পেয়ার ফাংশন ব্যবহার করে ইউজার যে পাসওয়ার্ডটা দিবে লগ ইনের বেলায় সেই পাসওয়ার্ডের সাথে ডেটাবেজে যে পাসওয়ার্ডটা রয়েছে সেটার সাথে আমরা কম্পেয়ার করব। যদি রেজাল্ট ট্রু হয় দেন আমরা আমাদের যে কাজটা করতে যাচ্ছি সেটা আমরা এখানে করতে পারবো। আমি এখানে স্ট্যাটাস কোডটা জেনারেট করেছি এবং স্ট্যাটাস মেসেজ হিসেবে ভ্যালিড ইউজার দিয়েছি। দ্যাটস ইট, এতটুকু কাজ। সো আশা করি এখানে এই বিষয়টা একেবারেই ক্লিয়ার করা হয়ে গেছে। এবার পরবর্তীতে আমরা কুকিজ এবং সেশন সম্পর্কে জানবো।